আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছে উপন্যাস মেহে, পর্ব সংখ্যা 1। লেখনীতে রূপন্তী সরকার, গল্প পাঠে আমি মনিরা খাতুন। মামি মামি আমাকে কিছু খেতে দাও না। এই যে অলক্ষী চলে এলো, সারাদিন শুধু খাওয়া খাওয়া করে। আর আর কত খাবি? মাকে খেয়েছিস, বাপকে খেয়েছিস, আর কি খাবি বল? ঘর সন্ধ্যাবেলায় খিদে খিদে করিস না, আমি খেতে দিতে পারবো না। এই বলে মিহির মামি চলে গেল। মিহি মন খারাপ করে বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে বলল, ও মা, মিহি কি তোমায় খেয়ে ফেলেছে? মামি বলল, মিহি নাকি তোমায় খেয়ে ফেলেছে। মিহি তোমাকে কি করে খেয়ে ফেলেছে মা? তুমি কি আর মিহির কাছে আসবে না? সবার মা আছে, কিন্তু মিহির মা নেই, কারণ মিহি তো ওর মাকে খেয়ে ফেলেছে। এই বলে ছোট্ট 5 বছরের মিহি কান্না করে। মিহির মাত্র 5 বছর। মিহিকে জন্ম দিয়ে ওর মা মারা গেছে। মিহির মায়ের শোক ভুলতে না পেরে মিহির জন্মের 1 মাস পর ওর বাবাও মারা যায়। এরপর থেকে মিহি মামার বাড়িতে থাকে। মিহির মামি ওকে দু চোখে দেখতে পারে না। আর মিহির মামা একটু ভালো মানুষ, মিহিকে ভালোবাসে, তবে তিনি এখানে থাকেন না। মিহির একটা মামাতো ভাই আছে, রাজ, ওর বয়স 8 বছর। মিহির মামি সারাদিন মিহিকে জ্বালায়। আর কত দূর ভাই, এই গ্রামে এত অন্ধকার। পাল সবাইকে সন্ধে রাতে ঘুমিয়ে পড়েছে। তো দাদুর বাড়ির চক্করে বাবার কাছে বকা শুনবো, বাড়ি যাব, চল তাড়াতাড়ি। রিদ, রিল্যাক্স ইয়ার, যাবো তো। আঙ্কেল কিছু বলবে না। আর এই গ্রামটা এমনই, সন্ধ্যার পর অন্ধকার হয়ে যায়, কোনো মেয়ে বাড়ি থেকে বের হয় না। এই বলে রিদ আর অভ্র হাঁটতে থাকে। আজ শুক্রবার। অভ্র রিদকে নিয়ে ওর দাদুর বাড়িতে এসেছে, ওদের গ্রামে। ওরা এখন বাড়িতে যাচ্ছে। গ্রামের রাস্তা অনেক খারাপ, তার উপর আবার কালকে রাতে বৃষ্টি হয়েছিল। হৃদের হাঁটতে কষ্ট হচ্ছে। আলের রাস্তাটা আরও খারাপ। হৃদ বিরক্ত হয়ে অভ্রকে বলল, ভাই একটু বসবো, পা ব্যথা করছে। আচ্ছা সামনে চল, ওইখানে একটা গাছের ডাল আছে, ওখানে বসিস। এই বলে আর হৃদ আর অভ্র সামনে একটা গাছের ডালে বসলো। মিহি খিদের জ্বালায় ছটফট করতে থাকে। বেচারি সকাল থেকে তেমন কিছু খায়নি। ও বাহিরে চলে আসে, সবার বাড়িতে গিয়ে বলে, আমাকে একটু খেতে দাও তো। কিন্তু কেউ দরজা খুলে না। মিহি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। অন্ধকারের মধ্যেও দেখতে পায় দুটা ছেলে গাছের ডালে বসে আছে। মিহি হেঁটে হেঁটে ওদের কাছে গেল। অভ্র দেখতে পায় একটা বাচ্চা ওদের কাছে আসছে। বাচ্চাটা একটা গোলাপি রঙের বেবি শার্ট পরেছে, শার্টটা হাঁটু অবধি, আর দুদিকে চুল ঝুটি করা। মেয়েটির চোখের মনি নীল রঙের, ধবধবে ফর্সা। বয়সের তুলনায় চুলগুলো বেশিই বড়। জলজ্যান্ত একটা পুতুল সামনে দাঁড়িয়েছে। অভ্র অজান্তেই বলে ওঠে, মাশা আল্লাহ, আল্লাহর সৃষ্টি কি সুন্দর। অভ্রের হুট করেই মনে হয় এটা কোনো ভূত না তো, কারণ এই গ্রামে কোনো মেয়ে সন্ধ্যার পর বার হয় না। তাহলে এই বাচ্চা এই সন্ধ্যাবেলা ঘুরছে কেন? অভ্র মেয়েকে দেখে চিল্লিয়ে উঠল আর বলল, রিদ, ভূত, ভূত। রিদ অন্যদিকে তাকিয়ে সিগারেট খাচ্ছিল। ও এদিকে খেয়াল করেনি। অভ্রের চিল্লানি শুনে ও ঘুরে বসল। কি হয়েছে? দেখ মামা, ওখানে একটা ভূত দাঁড়িয়ে আছে। রিদ খেয়াল করলো একটা পুতুলের মতো বাচ্চা রেগে দাঁড়িয়ে আছে। দেখতে এতটাই মিষ্টি লাগছে যে বলার মতো ভাষা নেই। অজান্তেই রিদ হেসে উঠল। অনেকক্ষণ ধরে অভ্রের কাণ্ড দেখছে, সব ঠিক আছে, কিন্তু ওকে ভূত বলছে কেন? মুখ ফুলিয়ে জিজ্ঞাসা করলো, আমাকে ভূত বলছো কেন? কি তোড়েছি? ঘাড় মটকে দিয়েছি? ওর কথা শুনে অভ্র আর রিদ হেসে উঠল। অভ্র বলল, তুমি তো ভূতই, পিচ্চি ভূত। আবার মুখ ফুলিয়ে বলল, না না, তুমি ভূত। রিদ চুপ করে দাঁড়িয়ে আছে, ওর কাছে মনে হচ্ছে একটা পুতুল দাঁড়িয়ে আছে। অভ্র বলল, এই সময় বাইরে এসেছো কেন ভূত? যদি তোমাকে নিয়ে কেউ পালিয়ে যায়? আমার খিদে পেয়েছে, মামি খেতে দিচ্ছে না। অভ্র আর রিদ কথাটা শুনে একটু অবাক হয়। কেন কেন? জানি না তো। অভ্র আর পকেট থেকে একটা চকলেট বের করলো। ওর পকেটে সবসময় চকলেট থাকে, কারণ ওরা সিগারেট খায়, আর সিগারেট খাওয়ার পরে একটা করে চকলেট খায়। চকলেটটা মিহিকে দেয়। মিহি বলল, এটা তো তোমার, আমি কেন নিব? নাও নাও, এটা অনেক মজা। মিহি চকলেটটা নিয়ে ওদের মাঝখানে বসে। তারপর রিদকে বলে, চকলেটটা খুলে দাও। রিদ খুলে দেই। ওই বসে বসে চকলেট খাচ্ছিল। পর্ব সংখ্যা 2। মিহি আরামে চকলেট খাচ্ছিল, তার মধ্যে ওর চোখে কিছু একটা পড়লো। সাথে সাথে মিহি চিৎকার করে উঠল। রিদ আর অভ্র হকচকে উঠল। মিহি কান্না করছে আর চোখ ডলছে। রিদ বলে, দেখি আমার কাছে এসো, কি হয়েছে চোখে?
মিহি হৃদের কাছে যায়। হৃদ ওকে কোলে নিয়ে চোখে ফু দিয়ে দেয় আর চোখে পড়া ময়লা বের করে দেয়। মিহি খুশি হয়ে হৃদকে একটা চুমু দেয়। হৃদ ও মিহিকে একটা চুমু দেয়। দূরে কিছু লোক বসে জুয়া খেলছিল। ওরা বিষয়টা লক্ষ্য করেছে আর একজনকে বলে, ভাই দেখেন এই মাইয়া এখানে যাইয়া কি করতেছে, চলেন যাইয়া হাতে নাতে ধরবো। এই বলে ওইখানে থাকা কিছু লোক মিহিদের কাছে গেল আর গিয়ে চিল্লাই বলে, এই কি নষ্টামি হচ্ছে এখানে, এই মেয়ের সাথে কি করতে যাচ্ছিল? হৃদ বলে, আজব, মাথায় প্রবলেম আছে নাকি? কী সব উল্টাপাল্টা বলছেন? ওই মেয়ে কে হয়? চিনি না ওকে। চেনো না জানো না নষ্টামি করছো? অভ্র বলল, মাথা ঠিক আছে আপনাদের? এ একটা 5 বছরের বাচ্চা, ওর সাথে কি নষ্টামি করবো? আমরা বসেছিলাম, ও জাস্ট এসে কথা বলছে, বাচ্চা মানুষ, তাই হৃদ একটু চুমু দিয়েছে। এতে খারাপ কি? বেশি ঘোরা বুঝ আমাদের দিতে এসো না। সন্ধ্যার পর এই গ্রামের কোনো মেয়ে বউ বাইরে আসে না, আর তোমরা এই সময় এই মেয়েকে নিয়ে বসে আছো। এসব চলবে না এই গ্রামে। ভাই বোঝার চেষ্টা করুন, ওকে চিনি না আমরা, আর তাছাড়া ও তো একটা বাচ্চা মেয়ে। মিহি চুপ করে চকলেট খাচ্ছে, ওইসব কিছু বুঝতে পারছে না। একজন লোক বলল, এটা তো মিহি, ওর মামিকে খবর দে, বল যে এই মেয়ে কেমন নষ্ট, ছি, ছোট থেকে এমন ছেলে ঢলা নেই, একে তো এই গ্রামে রাখা যাবে না। আর একটা লোক দৌড়ে গেল মামির কাছে, ওনাকে ডেকে নিয়ে আসলো। গ্রামে আরো লোক জড়ো হলো, গ্রামের মোড়ল আসলো। হৃদয় অভ্র সবাইকে বলছে যে ওই একটা বাচ্চা, ওর সাথে ওরা কোনো খারাপ কাজ করেনি, কিন্তু ওইখানে থাকা কিছু লোক ওদের কথা শুনতেই দিচ্ছে না। অভ্র দাদুর বাড়িতে খবর দেয়, তারাও আসে। হৃদ বলল, এখন আপনারা কি চাচ্ছেন? মোড়ল বলল, হয় ওই মেয়েকে বিয়ে করে নিয়ে যাও, নয়তো ওকে আমরা আগুনে পুড়িয়ে মারবো। হৃদ এবার চিৎকার করে বলে উঠল, পাগল হয়ে গেছেন আপনারা, পাগল! এই মেয়ে কি বোঝে এসবের? আর দেশে কি আইন কানুন নেই? আপনি এখন জলজ্যান্ত মানুষকে পুড়িয়ে ফেলার হুমকি দিচ্ছেন কোন সাহসে? মোড়ল বলল, দেখো বাছা, আমাদের আইন তোমাদের কাছে রাখো, এটা আমাদের গ্রামে, এখানে আমাদের আইন চলে। বিয়ে করো ওকে। আরে ভাই, আপনারা এমন কেন? ওর তো বিয়ের বয়স হয়নি, আমি কেমনে বিয়ে করব? আমার অনেক ছোট ও, ইভেন আমার বিয়ের বয়স হয়নি, আমার সবে 19 বছর, আমি কি করে ওকে বিয়ে করব? আপনারাই বলেন। দেখো, এত জানি না, কাবিন করে ওকে নিয়ে যাও। এদিকে মিহির মামি মিহিকে অনেক বুকে ঠাস করে একটা থাপ্পড় মারে ওর গালে, সাথে সাথে ফর্সা গালটা লাল হয়ে যায়। অলক্ষ্মী, এইভাবে আমাদের মান ডুবালি? এখন এই ছেলেকে বিয়ে করে বিদায় হোক। মিহির মামি খুব খুশি, মনে মনে আপদ বিদায় হচ্ছে। মিহি কান্না করতে থাকে। হৃদ এসে মিহিকে ওর মামির কাছ থেকে সরিয়ে নেয় আর ওর মামিকে বলে, মারছেন কেন ওকে? এই ছেলে, এত কথা বলবা না। তোমার কি? এখন বিয়ে করো ওকে। অভ্রের দাদুরা অনেক চেষ্টা করে বিয়ে আটকানোর, কিন্তু কিছুতেই মোড়ল শুনছে না। হৃদ ওর বাবাকে কল করে, কিন্তু উনি কল ধরেন না। অবশেষে হৃদ রাজি হয়। ওদের বিয়ে হয় না, কিন্তু কাবিন করে রাখে। এরপর হৃদ বলে, কাবিন করেছে, এবার আমি যাই। মিহির মামি বলল, কই যাচ্ছ? ওকে নিয়ে যাও, এই আপদ আমাদের ঘরে রাখবো না। ও যখন বড় হবে তখন আমি বিয়ে করবো ওকে, আপাতত আপনাদের কাছে রাখুন। এটা তো হবে না বাছা, তুমি নিয়ে যাও। হৃদ না পেরে মিহিকে নিয়ে যেতে রাজি হয়। মিহি হৃদের সাথে যেতে চায় না, ওর মামিকে গিয়ে বলে, ও মামি, আমি যাব না, মিহি ওর এমন করবে না। মিহির মামি আবার ওকে থাপ্পড় মারতে যায়, তখন হৃদ এসে আটকায়। এই মহিলা, আপনার সাহস হয় কি করে গায়ে হাত তোলার? আমার হাতে ওকে দিয়েছেন না, তাহলে আমার জিনিসে হাত দেওয়ার মতো সাহস দেখায়েন না। মেয়ের মামি মুখ বাঁকালো। অপর মেয়েকে কোলে নেয় আর বলে, কাঁদো না ভূত, আমি তোমাকে চকলেট কিনে দেবো। সত্যি কিনে দেবে? হ্যাঁ, সত্যি কিনে দেবো। এখন আমাদের সাথে চলো। মিহি চোখ মুছে আর হৃদ আর অভ্রের সাথে চলে। গল্প শেষে কিছু কথা বলতেছে। আমি কোনো প্রফেশনাল ভয়েস আর্টিস্ট নই। ভিডিওতে যদি কোনো ভুল হয় তো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।